সরকারের সম্পূরক বাজেট পাশ হলো সংসদে, কিন্তু এতে মন্ত্রণালয় ভিত্তিক ব্যয় বিবরণী না থাকায় অর্থমন্ত্রীকে এক হাত নিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি অভিযোগ করেন, কোন মন্ত্রণালয় কত টাকা কোথায় খরচ করেছে তা আর্থিক বিবরণীতে নেই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 1 মাসের মধ্যে সাগরে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে। যারা বেশি খরচা করেছেন আমি তাদের সম্বন্ধে পরে আসছি। সংসদ অধিবেশনে ছিলেন না অর্থমন্ত্রী, কিন্তু সম্পূরক বাজেটের নির্ধারিত আলোচনায় কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ভোট দিতে গেলে আপনাকে বলতে হবে যে এই মন্ত্রী এই মন্ত্রণালয় এই টাকাটা খরচা করতে পারে নাই। আওয়ামী লীগের বর্ষিয়ান সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, 59টি মন্ত্রণালয়ের মধ্যে বেশ কয়েকটি মন্ত্রণালয় কোনো কাজই করতে পারেননি। প্রশ্ন তোলেন, তাহলে এত টাকা গেল কোথায়? আপনি ইচ্ছা করলে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে দিতে পারেন, অনুমিত কমিটিতেও দিতে পারেন, ফিনান্সিয়াল কমিটিতেও দিতে পারেন যে আমার এই টাকাটার দরকার। তারপরে আপনি আসেন যে আমি এই টাকাটা খরচ করছি, আপনারা ভোট দেন। আমি কোথায় ভোট দেব? আমি যে টাকা অথরাইজ করি নাই আপনাকে, আপনি এই টাকা খরচ করে এসেছেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে সংস্কার করতে অনুরোধ করেন। মাননীয় প্রধানমন্ত্রীও আছেন, উনি অনেক সংস্কার করছেন, আমি আশা করি এই সংস্কারটিও করবেন। এসব অভিযোগের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, সংবিধানের নির্দেশনা মেনেই তারা কাজ করছেন। কাজ খরচ করার পরে আমরা এখানে এসেছি এবং তিনি এটাও বলেছেন এটা বেআইনি। আমি তার সঙ্গে বিরুদ্ধভাবে দ্বিমত প্রকাশ করছি। এটা যে বেআইনি নয়, আমাদের মহান সংবিধানের 71 ক্লজের সাব ক্লজে পরিষ্কার বলা আছে, মহামান্য রাষ্ট্রপতি এই বিষয়ে সম্পূরক বাজেটের জন্য বাড়তি বরাদ্দের অনুমোদন দিতে পারেন। এদিকে এক টেবিল প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, 1 মাসের মধ্যে সাগরে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে, আর এর জন্য 3টি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। মীরা হাসান, যমুনা নিউজ, ঢাকা।